সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 230 নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, তারপর ধমক খায় তপন কেন ধমক খায়? উত্তর হবে ঘ, লেখাটি না পড়ার জন্য। পরের প্রশ্ন, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, সুখবরটি হলো? উত্তর হবে গ, লাথির চোটে অপূর্বর হাড় পাঁজরা ভেঙে না যাওয়ার খবর শুনে। পরের প্রশ্ন, যাবই তো, না গিয়ে উপায় কি, কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে খ, জগদীশ বাবুর বাড়িতে। পরের প্রশ্ন, হীন আলাউল সুরচন কবিতার শেষে কবির আত্মপরিচয় দানের রীতিকে বলে? উত্তর হবে গ, ভণিতা। কিন্তু অনুমতি দেহ, বক্তা কিসের অনুমতি চেয়েছিলেন? উত্তর হবে ক। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি শকুন বা চিল বলতে বুঝিয়েছেন? উত্তর হবে সভ্যতা ধ্বংসকারী শক্তিকে, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন দেখো, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলে? গ, লিপি কুশলী। পরের প্রশ্ন, পাইলট কোন দেশের কলম? উত্তর হবে ক, জাপান দেশের কলম। পরের প্রশ্ন, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে পরিভাষা চালাচ্ছেন, শূন্যস্থানে উপযুক্ত শব্দটি হলো? উত্তর হবে খ, দেশি পরিভাষা। পরের প্রশ্ন, দুইবার আমি হারানু রাঘবে চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? উত্তর হবে খ, কর্মকারক, কারণ রাঘবে মানে হচ্ছে রাঘবকে বোঝাচ্ছে। পরের প্রশ্ন, বাদক বাজনা বাজায়? উত্তর হবে বাদক হলো সমধাতুজ কর্তা। সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? উত্তর হবে গ, মুখচন্দ্র। পরের প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়? উত্তর হবে খ, ভাববাচ্যে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এই কি ধরনের বাক্য? এটি হচ্ছে ক, অনুজ্ঞা সূচক বাক্য। পরের প্রশ্ন, সমাস কথাটির অর্থ হলো? উত্তর হবে ক, সংক্ষেপ। পরের প্রশ্ন, প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে? উত্তর হবে ঘ, বিপসা অর্থে। পরের প্রশ্ন, যতদিন বাঁচি ততদিন শিখি, এটি কি ধরনের বাক্য? উত্তর হবে খ, জটিল বাক্য। এরপর এই পেজের পরের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, লোভটা সে সামলাইতে পারিল না, কোন লোভের কথা বলা হয়েছে? উত্তর হবে নদের চাঁদের উন্মত্ত নদীর সঙ্গে খেলার লোভের কথা বলা হয়েছে। সেই লোভের বশবর্তী হয়ে নদের চাঁদ স্ত্রীকে লেখা চিঠির পাতাগুলো একের পর এক নদীতে ছুঁড়ে ফেলেছিল। পরের প্রশ্ন, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, আনন্দের কারণ কি ছিল? উত্তর হবে কুস্তি লড়ার আহ্বান জানিয়ে কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছিল। এই দৃশ্য দেখে ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল। পরের প্রশ্ন, কাকে কেন সদাশয় ব্যক্তি বলা হয়েছে? উত্তর হবে নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তল্লাশির সময় পকেট থেকে গাঁজার কলকে পান, সে সম্পর্কে প্রশ্ন করলে সে জানায় কলকেটি অপরের প্রয়োজনে সে পকেটে রেখেছে, তাই নিমাইবাবু এই উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, এটা আমার প্রাণের অনুরোধ, প্রাণের অনুরোধটি কি ছিল? উত্তর হবে বক্তা জগদীশবাবু বাড়িতে আগন্তুক বিরাজীকে কয়েকটা দিন থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। এটা থেকে শব্দটা বাদ চলে গেছিল, দেখবে কয়েকটা দিন থেকে যাওয়ার অনুরোধ করেছিল। পরের প্রশ্ন, মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, মেসোর মৃদু হাসির কারণ কি? উত্তর হবে মেসো জানেন তপনের গল্প তিনি সংশোধন করে নিজে সম্পাদকের হাতে জমা দিয়েছেন আর তা ছাপানোর কাজে সার্থক হয়েছিল, তাই তিনি মৃদু মৃদু হাসেন। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর হবে বেঁধে বেঁধে অর্থাৎ সংঘবদ্ধ হয়ে থাকা। পরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকাকে। যাও তুমি তরা করি কার প্রতি কে এই নির্দেশ দিয়েছেন? উত্তর হবে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের প্রতি এই নির্দেশ দিয়েছেন।
পরের প্রশ্ন, এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা করেন? উত্তর হবে প্রলয় উল্লাস। কবিতা অনুসারে মহানিশা অর্থাৎ পরাধীন দেশের অত্যাচার অপমানের শেষে আসবে উষা অরুণ হেসে, অর্থাৎ মুক্তি সূর্যের প্রথম আলোয় জাতির জীবন উদ্ভাসিত হবে। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালার বিস্মিত হওয়ার কারণ কি? উত্তর হবে সমুদ্র কন্যা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিলেন। এরপর পরের প্রশ্ন দেখো, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? উত্তর হবে ইংরেজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টায় রচনা উৎকট হয়। পরের প্রশ্ন, শব্দের ত্রিবিধ কথার মধ্যে ব্যঞ্জনা বলতে কি বোঝো? উত্তর হবে ব্যঞ্জনা হলো শব্দের গূঢ়ার্থ প্রকাশক বৃত্তি, যেমন অরণ্যে রোদন, রোদনের ব্যঞ্জনাগত অর্থ হলো নিষ্ফল আবেদন। পরের প্রশ্ন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথার অর্থ কি? উত্তর হবে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। পরের প্রশ্ন, এক সময় বলা হতো, কি বলা হতো? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এরপর ব্যাকরণের প্রশ্নগুলো দেখে নাও। শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম একটি শব্দ, এর সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়ে রাম পদে পরিণত হয়েছে। পরের প্রশ্ন, কোন দুটি সমধাতুজ করণ কাকে বলে? উত্তর হবে ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, করণটিও যদি সেই ধাতু নিষ্পন্ন হয় তাহলে তাকে সমধাতুজ করণ বলে। যেমন মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, এখানে বাঁধনে হচ্ছে সমধাতুজ করণের উদাহরণ। পরের প্রশ্ন, কোন দুটি বিভক্তি দ্বারা সম্বন্ধ পদ চিহ্নিত হয়? উত্তর হবে র আর এর বিভক্তি দ্বারা, র ও এর বিভক্তি দ্বারা। পরের প্রশ্ন, এটা হচ্ছে 2.4.3 প্রশ্ন। পরের প্রশ্ন, দ্বিগু সমাস ও সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের পার্থক্য। উত্তর হবে দ্বিগু সমাসে সমাহার বোঝায়, সংখ্যাপূর্বক বহুব্রীহিতে সংখ্যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এরপর পরের প্রশ্ন দেখো, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যে সমাসে একটি বাক্য বা বাক্যাংশ সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন সবুজ বাঁচাও কমিটি। পরের প্রশ্ন, মনোহর শব্দটির সমাস হলো মন হরণ করে যে উপপদ তৎপুরুষ সমাস। চোখ থাকতে কেউ অন্ধ নয় প্রশ্নবাচক বাক্যের রূপান্তর। চোখ থাকতে কেউ কি অন্ধ? পরের প্রশ্ন, ঠিক হিসাবের মতো জামাটি না পেলেও স্কুলে যাবে না, জটিল বাক্যের রূপান্তর। যদি হিসাবের মতো জামাটি না পায় তাহলে ও স্কুলে যাবে না। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, বাক্যটিকে ভাব বাচ্যে রূপান্তর করো। বুড়ো মানুষের কথাটি শোনা হোক। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে কর্ম যখন কর্তা রূপে প্রাধান্য পায় তখন তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। এর উদাহরণ হলো শাঁখ বাজে। তাহলে এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। এরপর এই পেজের বঙ্গানুবাদের উত্তরটা দেখে নাও। দেখো মোট 4টে লাইন আছে। প্রথম লাইনের উত্তর, মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। 2 নম্বর লাইনের উত্তর, পরিশ্রম করার ভয় থাকলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। 3 নম্বর লাইনের উত্তর দেখো, কিছু লোক মনে করে যে জীবনের সাফল্য ভাগ্যের উপর নির্ভর করে। আর শেষ লাইনের উত্তর, সত্য থেকে বড় কিছু হতে পারে না। এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদের উত্তর। এরকমভাবে সমস্ত পেজগুলোর উত্তর খুব শীঘ্রই পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।